আমি ক্লাসরুমে মনোযোগ দিতে পারি না, কারণ আমার এটা মনে হয় যে আমার শিক্ষার্থী হারাই না। আমার একটা শিক্ষার্থী আর আমার আমার আমি পুরো অসুস্থ হয়ে গেছি। আমি এটা কখনো কল্পনা করতে পারি না অন্যের বাচ্চা। আমার মনে হয় এটা আমার নিজেরই বাচ্চা। আমরা আপনার শিক্ষার্থী বিচার চাই। আমি টোটালি আমি বিচার চাই। আমার এই সন্তান, ও আমার ছাত্রী না, ও আমার সন্তান। আমার সন্তান হারানোর শাস্তি আমি চাই, যে আমার সন্তানকে হত্যা করেছে। শুনে থেকে বিচার হয়েছে, তাহলে আপনার বাবা বিচার হয়ে যাবো, এরকম লাগছে মাথার কাছে। এখন হাল্লা রকম আমার বাবা মারা গেছে, আমরা মানে কি নয় মুক্তি কিভাবে যাবো এখানে। আমার আমার খুবই খুবই মানে বলার বাহিরে এটা। এই যে আমি এই যে দেখেন, এই আপনার হচ্ছে দেখুন একটা ঝুটি এলা আপনার গোলাপি রঙের থাকবে। ওই দিনের ড্রেসটা ছিল আমি 2 দিন আগে আমি এটা কি জানি আমি ইয়া করছিলাম, বুঝছেন? আমাকে জানেন ওই দিনও ওরা আমার বোতল, আমি ইংলিশ ক্লাস নিচ্ছিলাম ক্লাস 2-তে, আমারে যে হাত চাপি ধরে নিয়ে আসছে, ম্যাডাম আপনার প্রতিদিন দেরি হয় কেন ক্লাসে আসতে? আমি ক্লাস 2 কি জানি ইংলিশ পাইতাম, হ্যাঁ প্রথম শ্রেণীর কি জানি দ্বিতীয় শ্রেণী আমি প্রথম ক্লাসটা পাইতাম ইংরেজি। ওইটা আমি ক্লাসটা করে আস্তে আস্তে আমার দেরি হইতো, কারণ সকল শিক্ষার্থীর কাছে দিলে সময় দেরি হয়ে যায়, অনেক অনেক ইয়ে হয়। ওরা হেড স্যারকে দেখতো যে হেড স্যার দেখতেছি কিনা, দেখলে তো স্যারে বকা দিবে, যা ক্লাসে ঢুকো এই কথা বলবে। এই কারণে স্যাররা উঠে দিতে, ওরা দরজা দিয়ে আসি, ওদের ক্লাস হচ্ছে কর্নারে, ওরা এখান দিয়ে স্যারা দিত। যখন দেখছে স্যার মানে কোনো কাজে ব্যস্ত আছে বা ল্যাপটপের দিকে তাকানো, তখন ওরা দৌড়ে যাইতো উপরে, যাই আমার হাতের ভিতরে আপনি প্রতিদিন দেরি করেন শুধু আমাদের ক্লাসে আসতে, আপনি শুধু এগুলারে পড়ান, আমাদেরকে কখন পড়াইবেন? তা নিয়ে আমরা নিয়ে আসতো। আমি তো এগুলো বুঝতেই পারি না, ও মানে বের হওয়ার আগে দিয়ে আমার এইভাবে ধরে ধরে আদর করছে। আমি এবার নিচে ইয়েতে বসা, মোড়ার উপরে বসা, ও আমি মোড়াতে বসে আমি যখন অন্য বাচ্চাদেরকে পড়াচ্ছি, ওদের লেখা শেষ হয়ে গেছে, আরো বাকি 4-5 জন ছিল, ওরা পারে না বর্ণগুলো লিখতে, আমি ওদেরকে লেখাচ্ছি। আমার পিছন দিয়ে আসি এভাবে বলতেছে, ম্যাডাম আমি, আমাকে এইভাবে গলা ধরে জড়াই ধরে বলতেছে, ম্যাডাম আমি ওয়াশরুমে যাবো, বলছে আমি একা যাবো। তো আমি বলতেছি দুষ্টামি করিও না, দুষ্টামি করলে আল্লাহ গুনাতে, ম্যাডামের সাথে দুষ্টামি করে না। এবার এই কথা বলছি, বলতেছি যে না না ম্যাডাম সত্যি বলতেছি, আমি আচ্ছা যাও। এরপর আমার এমনি করে জায়গা দিলে আদর দিয়ে বের হয়ে গেছে। আমি তো এই স্মৃতিগুলো আমি বুঝতে পারি না, এইভাবে জড়াই ধরাটা মানে ওর মায়ের চাইতে ওর মায়ের কাছে কেমন লাগতেছে, আমি শিক্ষকের আমার কাছে কেমন লাগে, ওর মায়ের কাছে কেমন লাগতেছে, আমি আবার এই জিনিসটা আমি পুরোদম অসুস্থ হয়ে গেছি ওর কথা চিন্তা করতে। আমার কাছে মনে হয় যেন আমার সন্তান হারাই গেছে। আমি বিচার চাই, আমি বিচার চাই। ওই দিন ও অন্য বাচ্চা হারাইছে, ওই দিন ওটা আমার সন্তান হারাইছে, আমি মনে করি ওই দিন ওটা আমার সন্তানে হারাইছে, অন্য কারণ নয়। আমি আমার সন্তানের হত্যার বিচার চাই। ও আমার শিক্ষার্থী না, ও আমার সন্তান। একটা মা 10 মাস 10 দিন গর্ভধারণ করে, কত কষ্ট হয় ওর মায়ের। দুনিয়াতে আমার 3টে সন্তান হয়েছে, আমি জানি কতটা কষ্ট। একটা সন্তান এত সুন্দর একটা প্রতিটা মায়ের কাছে তার সন্তানই সুন্দর, সে প্রতিবন্ধী হোক, সেই আর এত সুন্দর একটা বাচ্চা এবারে যে সে শেষ করছে, আমি তার বিচার চাই। আমি কোর্টেও গেছি, আমি ওইখানে বলে আসছি, আমি তার বিচার চাই, আমি বিচার চাই। ও আমার সন্তান, আমি আর কিছু বলতে চাই না, ও আমার সন্তান, আমি আমার সন্তান হত্যার বিচার চাই। আমরা তো এখন আর জানি না, আমরা তো অনেক আগে গেছি, প্রায় গত বছর হতো ম্যাডাম, গত বছর ফেব্রুয়ারির দিকে আমরা গেছিলাম কি জানি ইয়াতে গেছিলাম কোর্টে। হ্যাঁ কোর্টে আমরা উপস্থিত ছিলাম, পুরুষ টিচার 2 জন ছিলেন, যে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক যিনি মারা গেছেন উনি গেছেন। তো ওনারা 2 জনই গেছেন, যাওয়ার পরে এরপর ওনাদের থেকেও বক্তব্য নিয়েছেন। আর তো জানি না আসলে, এরপর আমি সহকারী শিক্ষক ফাতেমা আরেফিন। আমরা সব টিচার আমরা অসুস্থ হয়ে গেছি, আমাদের সব টিচার অসুস্থ হয়ে গেছে। আমরা চাই না আর কোনো স্কুল থেকে এভাবে চলবে। আমরা সর্বোচ্চ শাস্তি চাই, খুনির যে খুন করছে আমাদের মেয়েটারে আমরা সর্বোচ্চ শাস্তি চাই।